দিদৈশীকে ঠান্ডা জ্বরের জন্য আমি কতদিন ধরে ডাক্তার দেখাচ্ছি। দেখেন, গত মাসের 13 তারিখে দেখায় নিয়ে আসছিলাম। তখন তার ঠান্ডা ছিল, শুধু সর্দি, জ্বর ছিল না। ডাক্তার দেখায় নিয়ে আসছি, তখন তো অনেকগুলো ওষুধ দিয়েছিল, ওগুলো তো কিনে নিয়ে আসলাম, খাওয়াইলাম। তারপরে ভালো হয়ে গেছে মোটামুটি। ডাক্তার বলছিল যে যদি আর ঠান্ডা না লাগে তাহলে আর যাওয়ার দরকার নাই, আর যদি লাগে তাহলে একটা এক্সরে লিখে দিছিল, এক্সরেটা করে তারপরে নিয়ে যাওয়ার কথা বলছেন। তো তারপর আর ঠান্ডা লাগে নাই, সেজন্য দেখা যায় আমি আর ডাক্তারের কাছে যাই নাই। গত মাসের 29 তারিখে আবার ওকে ডাক্তার দেখাইছি, অর্থোপেডিক্স ডক্টর দেখাইছিলাম। ওইটা আমি বেশ কয়েক মাস আগে সিরিয়াল দিয়ে দিয়েছিলাম আর কি। ও যেহেতু হাঁটতে চলতে পারে না, ওর জন্য। তো ওই ডাক্তার কতগুলো মেডিসিন দিয়েছিল, আর টিএসএস আর ওই যে সিএমবি টেস্ট করতে দিছে, যেটা কিনা সিএমবিতে যে ওইটা পজিটিভ আসছিল আর কি। তো উনি মেডিসিন দিয়েছে, ওইখানে প্রায় আমাদের 7-8 হাজার টাকা খরচ হয়ে গেছিল। তারপরে বলছেন, উনি বলেছেন যে সাইটোমেগালো ভাইরাস পজিটিভ আসছে, আপনি তাহলে আপনার যে নিউরোলজিস্ট ডক্টরকে দেখান, ওনাকে দেখাবেন। তো ওনার কাছে আবার গিয়েছিলাম মে মাসের 3 তারিখে। ওইখানে দেখানোর পরে এই উনি আবার রিপোর্ট দেখে মেডিসিন দিছে, যেটা ওইটা তো প্রচুর এক্সপেন্সিভ। 2টা মেডিসিন বাদ দিয়ে দিছে এবং 2টা নতুন মেডিসিন যোগ করছে, যেটা কিনা অনেক দাম। মানে আমরা তো সাধারণ মানুষ, এত দামি ওষুধ খাওয়ানো বা করা, সেটা আমাদের পক্ষে কষ্ট করি। কিন্তু তারপরেও কি করার, কষ্ট হলেও তো চিকিৎসা করাতে হবে। তারপরে আবার দেখা যায় 12 তারিখে তার আবার সেই ঠান্ডা, জ্বর, কাশি। তখন ওই এক্সরেটা করে 13 তারিখে আবার ওই যে স্যারকে দেখাইতে নিয়ে গেলাম। স্যার দেখে বলল যে নিউমোনিয়া। উনিও আবার অ্যান্টিবায়োটিক, সিরাপ, আরও কিছু মেডিসিন দিছে, যেটা কিনা দেখা যায় আমার আরও প্রায় 1500-1600 টাকা চলে গেছে। 13 তারিখে আসার পরে 16 তারিখ, 14 তারিখ, 13-14 এরকমই আর কি। 14 তারিখ থেকে আমার আবার হসপিটালে ভর্তি হইতে হইল। মানে ওই একদিনেই তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তারপরে হসপিটালে ভর্তি হয়েছি, 10 দিন থেকে আসলাম। ওইখানে প্রায় 40,000 টাকার মতো খরচ করে আসছি। 23 তারিখে বাসায় আসছি, 24, 25, 26 তারিখ 3 দিন ছিলাম। এই যে আজকে 27 তারিখ, আবার আজকে গিয়ে এই যে ডাক্তার দেখাই নিয়ে আসতে হলো। এটা আমার আর দিতৈশীর জীবন। দিতৈশীকে যে পরিমাণ মেডিসিন খাওয়াইতে হয়, আর অন্য কোনো কিছু খাবার খাওয়াইতে হয় কিনা, এই মেডিসিনে একবেলা পেট ভরে যায়। তারপরেও চাই যে দিতৈশী তুমি সুস্থ হয়ে যাও, ঠিক আছে?